নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে 11টি বিবাহ করেছিলেন। অন্যান্য উলামায়ে কেরাম বলেন যে 13টি বিবাহ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যাকে বিবাহ করলেন তার নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে হাদিসের মধ্যে খাদিজাতুত তাহিরা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। খাদিজা ছিল সেই মক্কার ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের একজন মুসলিম নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা, মানবতা, ওনার আচার আচরণ, অ্যাটিটিউড, বিহেভ সব কিছু ফলো করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে বিবাহের প্রস্তাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই খাদিজাকে বিবাহ করলেন। এই সমাজের ধনাঢ্য মহিলাকে বিবাহ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি কাজ করতে ওনার জন্য সুবিধা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বিবিদের মধ্যে শুধুমাত্র কুমারী অবিবাহিত নারী বিবাহ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয় আবু বকরের মেয়ে। এছাড়া সমস্ত স্ত্রীরাই বিধবা ছিল, তিনি বিধবা নারীদেরকে বিবাহ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের নাম আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই 11 জন বিবি ছিলেন তার মধ্যে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে খুজামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বশেষ ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 11 জন বিবি ছিল। সবাই একত্রে ছিল না, কেউ মারা গেছে, কেউ ছিল।